গুড মর্নিং। এখন 11:30 বাজে। আজকে আরও দেরি হয়ে গেছে। বাজারে গেলাম, বাজার থেকে ম্যাক্সের জন্য সবজি টবজি সব নিয়ে এলাম, চিকেন নিয়ে এলাম। আজকে রান্না করব এঁচোড় আলুর তরকারি। সব ওইগুলি নিয়ে এসে দেরি হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। এখন আস্তে আস্তে রান্না করা যাবে। যে লাউ, গাজর, পেঁপে সব দিয়ে একটা ঝোল হবে চিকেনের। ঝোল না, ওই স্যুপ টাইপের ম্যাক্সের ওইগুলি বানাই। ঘুমাচ্ছে, শুয়ে রয়েছে চুপ করে। কি করবে, গরম যা পড়েছে, এই তো ওদের এবার কষ্টের দিন এলো। মেয়ে ঘরেই রয়েছে, ওর আবার মানডে পরীক্ষা আছে। রান্নাঘরও ঠিক মতন গোছানো হয়নি। এই তো টিফিন করলাম, আমি বাজার টাজার করে নিয়ে এসেই টিফিন করলাম। আর গরম পড়ে গেল, এবার গরমে আর কিছু খাওয়া যাবে না ঠিক মতন। রিচ খাবার খেলেই ব্যাস। লাউটা একদম কচি আছে। এঁচোড়টাকে কেটে একটু নুন হলুদ দিয়ে একটু তেল দিয়ে সিদ্ধ করে নিলাম। এঁচোড়ও কচি আছে, কেননা এঁচোড়ের দোকানে একটা মহিলা নিয়ে দাঁড়িয়ে, বয়স্ক মহিলা নিয়ে দাঁড়িয়ে ছিল। আমাকে বলল যে নেবেন আপনি, কেন দুজন লোক তো আমাদের ঘরে, আমি এঁচোড় আমি হ্যাঁ খাই। কালকে মাছ খাইয়ে আমিও ভয়ে ভয়ে খাইয়েছি। যতই আমি কাটা বাছি ভয় লাগে। ভোলা মাছে কাটা নেই, তাও সাইডে একটু পাতলা পাতলা যে কাটাগুলি থাকে, দেখালাম তো কালকে। দরকার নেই। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব তেলে, গোটা গরম মশলা দিয়ে তার সাথে পেঁয়াজটাকে ভেজে নেব। প্রথমে পোস্ত আর একটু চালমগজ শুকনো ঘুরিয়ে নিয়ে
তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে দেখাচ্ছি। আগে পোস্ত আর চালমগজ শুকনো ভেজে করে নেবো, আর এদিকে আলু আর এঁচড় ভেজে রেখে দিয়েছি। তারপর সরষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এরপর এখানে বেটে রেখেছিলাম পোস্ত, চালমগজ, টমেটো, ওই বাটাটা দিয়ে দেবো। পোস্ত, চালমগজ, টমেটো, আদা, পেঁয়াজের সাথে আদা রসুন পোস্ত চালমগজ টমেটো সব বাটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত কষাবেন তত টেস্টি হবে। নুনটা অল্প দেবেন, কেননা আলু আর এঁচড় ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম, তাই নুনটা অল্প দেবেন। পরে আলু দিয়ে কষানোর পর যদি মনে হয় নুন দেওয়ার, তারপর নুন দেবেন। মশলা কষানো হয়ে গেছে, এরপর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আলুটা হয়ে এসছে, এরপর এর মধ্যে এঁচড়টা দিয়ে দিলাম। এঁচড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গুড ইভিনিং, এখন শুরু করছি। এখন বাজে সন্ধ্যে 6টা থেকে শুরু করলাম, আবার দুপুরে খাওয়ার পর আর আপনাদের কাছে আসিনি। এখন 6টা বেজে গেছে। এখন এই যে ম্যাক্সের ছানা নিয়ে রেডি, ও এখন ছানা খাবে। ছানা খাবা তো বাবা? ইট। এখন ও ছানা খেতে, খেয়ে না বাবা, খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না, শোনা বাবা গন্ধ বাবাটা, খেয়ে না। ও করে করে কি খাওয়াবিলে পচা বাবাটাকে? গুড বয়। এখান দিয়ে যেতেও পারবো না, গেলে পরে আবার খাবার ছেড়ে দেবে, গিয়ে দেখবে আমি কোথায় গেলাম। একবারে খাইয়েই এ করো, তারপর সন্ধে দিতে হবে। গুড বয়। জল খেয়ে নাও, জল খেয়ে। ম্যাক্সের খাওয়া হয়ে গেছে, আর আমার টুকটাক কাজ ছিল, সেই কাজও কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে বললাম একটু দেখাচ্ছি, কোথায় গেলি রে? বলছি একটু সন্ধে দিতে, ব্যাস আর কিছু না আর কি। হ্যাঁ যা, সন্ধেটা দিয়ে দেবে। এবার ও সন্ধে, আর আমার এখন আর কোনো কাজ নেই। পরে রুটি করব আর এঁচোড় আলুর তরকারি দিয়ে খাওয়া হবে। আমার যে সেই যে চোট লেগেছিল না ম্যাক্সের মাথাটা দিয়ে, সেই চোখটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, এখন একটু কালো হয়ে রয়েছে। ব্যাস, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।